স্বাগত বিওসিকিটির নতুন একটি ইউটিউব ভিডিওতে। আজকে ভিডিওতে মূলত আমি আপনাদেরকে আরো একটা ডাটা এন্ট্রি প্রজেক্ট দেখাবো এবং বায়ার আমাকে কি লিখে মেসেজ করছিল সেটাও দেখাবো। তার আগে একটু অ্যানাউন্স দিয়ে রাখি, আপনারা যারা আসলে ডাটা এন্ট্রি বা ফ্রিল্যান্সিং করেন তারা যদি কোনো সমস্যায় পড়েন তাহলে কি করতে পারেন, আমার গ্রুপটাতে জয়েন হতে পারেন। এখানে আপনাদের সমস্যাগুলো পোস্ট করতে পারেন। আমি এবং গ্রুপের সবাই মিলে আপনার প্রবলেমে সলভ করার চেষ্টা করব। সো এইভাবে হয়তোবা গ্রুপটা আরো ডেভেলপ হতে পারে এবং আপনি আমি সবাই মিলে হয়তোবা আমরা নিজেদেরকে হেল্প করতে পারবো ফ্রিতে। ওকে? কোনো পেইড ব্যাপার থাকবে না এখানে। গ্রুপটার লিংক অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং আমি আশা করি আপনারা অবশ্যই জয়েন হবেন। ওকে? সো আমি প্রজেক্ট ডিটেইলসটা একটু দেখে আসি। প্রজেক্ট ডিটেইলসটা এরকমই ছিল। I have a different job for you. সো এই ক্লায়েন্ট আমাকে আরো অনেক জব আগে দিয়েছে, যে কারণে নতুন আরেকটা জব নিয়ে এসে এখানে বলছে। উনি বলছে এখান থেকে ব্রোকারের ডাটা কালেক্ট করতে হবে। কিছু একটা ডিরেক্টরি সাইটের লিঙ্ক দিয়েছে। সেই লিঙ্কটা আমি যদি আপনাদের সামনে ওপেন করি, সো এইটা ইয়েস একটু ভেরিফাই। ওকে, অটোমেটিক ভাবে হয়ে যাবে আশা করি। সো এই সেই লিঙ্কটা। সো এই লিঙ্ক থেকে ডিরেক্টরি ডাটা কালেক্ট করতে হবে এবং কি কালেক্ট করতে হবে এখান থেকে ক্লিয়ার করে বলে দিয়েছে উনি যে ইউ উইল সার্চ ইচ স্টেট ইন ইউএসএ, ইচ কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। সো এখানে মূলত ২টা কান্ট্রির ডাটা আছে, ইউএসএ অ্যান্ড কানাডা, আর বাকিগুলো নাই। সো ২টা কান্ট্রি আছে। উনি আমাকে স্টেট অনুযায়ী সার্চ করতে বলছে। এখানে যে সার্চ প্যাটার্নটা আছে একটু যদি দেখি, এখানে কোম্পানি নেম অথবা আরেকটা সার্চ প্যাটার্ন আছে, সেটা হলো সিটি নেম অর জিপ কোড অনুযায়ী। বাট আমি ক্লায়েন্ট আমাকে বলছে তুমি স্টেট অনুযায়ী করো, তাহলে দ্রুত কাজটা করা যাবে। সো এখানে ইউ উইল সার্চ স্টেট অমুক তমুক ইত্যাদি ইত্যাদি উনি ক্লিয়ার করে বলছে। এরপরে বলছে কি কালেক্ট করতে হবে সেটা আপনারা একটু প্রজেক্ট ডিটেলসটা দেখে, ভিডিওটা স্কিপ করে প্রজেক্ট ডিটেলসটা দেখে বুঝে নেন যে আসলে ক্লায়েন্ট কি লিখে মেসেজ করে, তাহলে বুঝতে পারেন কিনা কাজটা। তখন একটু ঘেটে ঘেটে ট্রাই করেন। আমি চেষ্টা করব যে এই ডিটেইলসটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার, যাতে আপনারা এইটাও খুঁজে পান। ওকে? সো এখান থেকে কালেক্ট করতে হবে ফার্স্ট নেম, লাস্ট নেম, প্রফেশনাল ডেজিগনেশন, বিজনেস নেম, ইমেইল অ্যাড্রেস, ফোন নাম্বার, সিটি, স্টেট, কান্ট্রি আর প্রোফাইল। কান্ট্রি তো অনেক ইজিলি ভাবে করতে পারবো। আমরা যদি ইউনাইটেড স্টেটের কাজ করি তাহলে সব ইউনাইটেড স্টেট। আবার স্টেটকে ইজিলি ভাবে করতে পারবো আমরা যদি যেকোনো একটা স্টেট নিয়ে শুরু করি, তাহলে সেই স্টেটটা। সো এইটা অনেক ইজি ব্যাপার। তারপরে আমি বোঝানোর জন্য একটা করে দেখাই আপনাদেরকে। আমি অলরেডি কাজটা প্রায় কমপ্লিট করছি। দেখেন এই যে এখান থেকে শেষ পর্যন্ত এই প্রায় ৬০২ টা রো কালেক্ট করছি। উনি যদিও এখানে একটা কথা মেনশন করছে, আমি ডিটেইলসে দেখি ১৫০০ ইউনিক, বাট এতগুলো নাই। ওকে? সো যে ওনার কথা হলো যেগুলো আছে সেগুলো কালেক্ট করে দেওয়া। কোনো প্রয়োজন নেই। আমি এমনি লেখার জন্য লিখছি। সো এখান থেকে আমি কি কালেক্ট করছি দেখেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, ফোন নাম্বার, সিটি, স্টেট, কান্ট্রি আর প্রোফাইল ইউআরএল এবং প্রফেশনাল ডেজিগনেশন। এইগুলো আমার স্ক্র্যাপ করে চলে আসছে। ডাটা স্ক্র্যাপিং টুলের মাধ্যমে স্ক্র্যাপ করে চলে আসছে। আর ইমেইলটা আমার স্ক্র্যাপ করে আসে নাই, যে কারণে ইমেইলটা আমি চেষ্টা করছি যে ম্যানুয়ালি কালেক্ট করার। যদিও আরো অনেক স্ক্র্যাপিং টুল আছে, বাট আমি অত ঝামেলায় যাই নাই, কারণ একটু ভুল আসবে। অনেক ছোট ব্যাপার আছে। ছোট ব্যাপার বলতে কিছু স্টেটে ১টা ২টা করে আছে যেখানে ঝামেলা করবে। কিছু স্টেটে ২-৩ টা আছে। আবার কিছু স্টেটে দেখা গেল ৫০ টা আছে। সেখানে একটু ঝামেলা হয়। ওকে? সো আমি ১ম এ অ্যালাবামা যে স্টেটটা আছে এটা অন করি। অন করে দেখি এখানে কি আছে। দেখেন এই অনেকগুলো ডিরেক্টরি, সরি, অনেকগুলো ব্রোকারের লিস্ট এখানে আছে। মোর ডিটেইলস এ গেলে আমরা অনেক কিছু পেয়ে যাবো। সো আমি নামের উপরে ক্লিক দিলাম। দেখেন নতুন ইউআরএল ওপেন হলো। এখানে তার নাম আসছে, এখানে তার ফোন নাম্বার আসছে, ইমেইল অ্যাড্রেস আসছে, বিজনেস নেম মানে কোম্পানি নেম। এখানে তার স্ট্রিট অ্যাড্রেস, অ্যাড্রেস লাইন ২, সিটি, স্টেট, জিপ কোড, কান্ট্রি সব চলে আসছে। এমনকি ওয়েবসাইট ইউআরএল আসছে। সো আমার কালেক্ট করার কি ছিল সেটা একটু দেখি। এখান থেকে কালেক্ট করা ছিল ফার্স্ট নেম, লাস্ট নেম। সো ফার্স্ট নেম, লাস্ট নেমটা কি? এই যে ফার্স্ট নেম এইটা হলো লাস্ট নেম। ওকে? সো এরপরে আর কি আসছে দেখি। প্রফেশনাল ডেজিগনেশন। সো এখানে মেনশন করে দিয়েছে অমুক। যদি কিছু না থাকে তাহলে অমুক। সো এইখানে নরমালি কারোর প্রফেশনাল ডেজিগনেশন এখানে দেওয়া নেই। আমি একটু পরে বুঝাচ্ছি কেন দেওয়া নেই বা মানে এখানে কোনগুলো ডেজিগনেশন হবে। এরপরে কি বলছে আমরা একটু দেখি। বিজনেস নেম। বিজনেস নেমের অর্থ হলো কোম্পানি নেম। এই যে বিজনেস নেম। এরপরে ইমেইল অ্যাড্রেস। সো ইমেইল অ্যাড্রেস কোথায় পাবো? এই যে ইমেইল অ্যাড্রেস। এরপরে ফোন নাম্বার। ফোন নাম্বার উপরে দেওয়া আছে। এরপরে কি পাবো? সিটি, স্টেট, কান্ট্রি। সো এইটা হলো সিটি, এইটা হলো স্টেট আর এইটা হলো কান্ট্রি। আমি এটা এত ইজিলি ভাবে কিভাবে বুঝলাম? আপনারা যারা নতুন আছেন, যারা আমার প্লেলিস্টে যেয়ে বা আমার এখানে ভিডিওসে যেয়ে, আমার এই চ্যানেলের ভিডিওসে যেয়ে
এই প্রফেশনাল ডেটা এন্ট্রি কোর্সের প্রথম যে ক্লাসটা আছে, আমি যদিও এন্ড স্ক্রিনে এই ভিডিওটা দিয়ে দিব, আপনারা এইটা দেখে নিয়ে আসতে পারেন। তাহলে এইটা দেখলে যে জিনিসটা হবে, এইটা আসলে সিটি আমি বুঝলাম কি করে, বা এইটা স্টেট আমি বুঝলাম কি করে, এইটা জিপ কোড আমি বুঝলাম কি করে, এটা কান্ট্রি, এটা তো বোঝাই যাচ্ছে। এইটা স্ট্রিট অ্যাড্রেস কেন বলে, এইটা অ্যাড্রেস লাইন 2 কেন বলে, আমি ওই ক্লাসটাতে ক্লিয়ার করছি। দেখেন এইটা আসলে সিটি, আমি যদি গুগল সার্চ করি দেখবেন যে সিটি ইন অ্যালাবামা। সো আমাকে এখন আর গুগল সার্চ করতে হয় না, আমি বুঝতে পারি। কিভাবে বুঝতে পারি, ওই ক্লাসটা একটু ভিডিওটা দেখবেন, এন্ড স্ক্রিনে আমি দিয়ে দিব। সো এরপরে বলছে প্রোফাইল ইউআরএল। প্রোফাইল ইউআরএল মানে এই যে ইউআরএলটা, এটা আমি যার ইন্ডিভিজুয়াল প্রোফাইল যেটা ওপেন করছি ওনার জন্য সেটা। সো এই কাজটা কিন্তু ম্যানুয়ালি করতে আপনার অনেক সময় লাগতে পারে। সো আপনি প্রত্যেক স্টেট ওয়াইজ আলাদা স্ক্রাব করতে পারেন ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার দ্বারা। সো INSTN, সো ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার দ্বারা আপনি স্ক্রাব করবেন কিভাবে সেটাও দেখাই। এটা অ্যাড টু ক্রোম করে নেবেন, আমার অলরেডি অ্যাড করা আছে। এইটার উপরে আমার প্রচুর পরিমাণে ভিডিও আছে, যে কারণে অ্যাড করা দেখালাম না। এখান থেকে আমি পিন করে নিলাম। পিন করার পরে জাস্ট এই স্ক্রাপিং টুলটা ধরলাম। দেখেন এখান থেকে আমার যে টেবিলটা স্ক্রাপ হয়েছে, এই টেবিলটা কিন্তু স্ক্রাপ হয়নি। এই যে টেবিলটা, এটা স্ক্রাপ হয়নি। এখান থেকে বোঝাই যাচ্ছে ট্রাই অ্যানাদার টেবিল। এখন দেখেন এই যে এই নামগুলো প্রথমে আসছে, তারপরে প্রোফাইল ইউআরএল আসছে, তারপরে কোম্পানি। সো এখান থেকে আপনি কিন্তু ইজিলি ভাবে দেখেন স্ক্রাপ করে আমার সমস্ত ভ্যালুগুলো চলে আসছে। আপনি যদি চান এখান থেকে এগুলো কপি করে দেখেন, এখান থেকে কপি করেও বসাতে পারেন। এখান থেকে কন্ট্রোল-সি দিয়ে কপি করে, এবার আমি সাপোজ এই লিস্টে চলে যাই। এখান থেকে কপি করে সাপোজ এখানে এক জায়গায় পেস্ট করে দেই। ওকে? দেখেন এখান থেকে নাম চলে আসছে, ফুল নেম চলে আসছে, যেটা স্ক্রাপ করে যাবে অনেক ইজিলি ভাবে। সাপোজ এখান থেকে ফুল নেম এটা আসছে, আমি এই সাইডে নিয়ে যাই। এটাকে কনভার্ট মানে সেপারেট করবেন কি করে? ফার্স্ট নেম এর জায়গায় বসাচ্ছি এবং লাস্ট নেম সেপারেট করব কি করে? ডেটা ট্যাব থেকে স্প্লিট টেক্সট কলামের উপরে ক্লিক দিব। এখান থেকে স্পেসকে কল করব, যে স্পেস অনুযায়ী সেপারেট হবে। অর্থাৎ ফার্স্ট নেম এবং লাস্ট নেমের মাঝে স্পেস আছে, দেখেন সেপারেট হয়ে গেছে। ওকে? সো এই টিপস অ্যান্ড ট্রিক্স গুলো নরমালি আমার প্রফেশনাল ডেটা এন্ট্রি কোর্সে শেখানো হয়। সো আপনারা চাইলে আমার এই কোর্সটাতেও জয়েন হতে পারেন। সো এই কোর্সে নরমালি আমি বিস্তারিত আলোচনা করছি, যদিও এটা ভিডিও রেকর্ডিং কোর্স। আপনি যদি লাইভ কোর্সে জয়েন হতে চান সেটাও পারেন। লাইভ কোর্স আমার নেক্সট মান্থের ১ তারিখ থেকে তানভীর একাডেমির হয়ে আরেকটা ব্যাচ শুরু হবে। আর যদিও একটা ব্যাচ রানিং আছে। সো এই ব্যাচটা ১৪তম ব্যাচ আ ২৭ নভেম্বর দেওয়া আছে। বাট না, নেক্সট মাসের ১ থেকে ১৫ তারিখের ভিতরে শুরু করার কথা। দেখি ১ থেকে ১৫ তারিখের ভিতরেই আমি নেক্সট ব্যাচটা শুরু করব। সো এই ক্লাসগুলোতে আসলে এই বিস্তারিত বিষয়গুলো শেখানো হয়। দেখেন অল্প সময়ের ভিতরে কিভাবে সেপারেট করে ফেললাম। এইটা তো জাস্ট কয়েকটা আমরা ম্যানুয়ালি করতে পারতাম। বাট আমি যখন কাজ করছি, এই যে ৬০২ টা রো কিন্তু একসাথে স্ক্রাপ করে নেওয়ার পরে আমি সেপারেট করছি। সো আমাকে ম্যানুয়ালি এভাবে করতে হয়নি। এখানে এসে দেখেন আমি সাপোজ বোঝানোর স্বার্থে এগুলোকে একটু জায়গায় রাখি। সাপোজ এইটা এখানে না, এইটা হবে আমার এই প্রফেশনাল ডেজিগনেশন আচ্ছা প্রোফাইল ইউআরএল এখানে বসবে। এরপরে এইটা হলো কোম্পানি নেম, আগেই বলছিলাম দেখেই একেকটা করে দেখাইছিলাম। এইটা হলো সিটি, স্টেট, জিপ কোড যেটা আসছে, এইটা ফোন নাম্বার। সো এইগুলো ফোন নাম্বারের জায়গায় বসাই। ওকে? সো এখান থেকে এবার স্টেট, সিটি, স্টেট, জিপ কোড এইগুলো এখানে আনি। এগুলো যদি একসাথে আসছে দেখেন, এগুলো একসাথে চলে আসছে। সো এগুলোকে সেপারেট করার ওয়ে কি? দেখেন সিটির পরে কমা আছে, স্টেটের পরে একটা স্পেস আছে। সো আমি সেম ভাবে ডেটা থেকে স্প্লিট টেক্সট করলাম। অটোমেটিকভাবে গুগল শিট বুঝে গেছে যে আমি কি করতে চাচ্ছি। দেন এগুলোকেও সেম ভাবে স্প্লিট টেক্সট করলাম, অটোমেটিকভাবে সেপারেট হয়ে যাবে। এই জিপ কোডটা আমার প্রয়োজন নাই, যে কারণে এটা ডিলিট করে দিব। আর এটা হলো ইউনাইটেড স্টেটস। সো ইউএসএ লিখে দিলাম এবং এখান থেকে ট্যাপ করে দিলাম। তো এভাবে দেখেন কাজটা কমপ্লিট। এবার আসি, আপনি ইউআরএল থেকে প্রত্যেকটা ইউআরএল এ যান, দেখবেন যে আপনি ইমেইলটা ইজিলি ভাবে কালেক্ট করতে পারতেছেন। সাপোজ এটা হলো সো আমি আমার আরো একটা ডাটা স্ক্রাপিং এর ক্লাসে আ যদিও সেই রকম একটা ভিডিও আমার অলরেডি এখানে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি সেটাও ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব, অথবা এন্ড স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব। এই ইমেইলটাও কিন্তু ইজিলি ভাবে স্ক্রাপ করা যায়। যেহেতু এই যে স্ক্রাপটা করছি এখানে অনলি ৫ টা থেকে ৬ টা, ৩ আর ৩ ৬ টা, যে কারণে শুধু এইটার জন্য আর ওই বড় টুলটা ইউজ করি নাই। ওকে? সেম ভাবে আপনি আরো অনেকগুলোতে যান। সাপোজ আমি মনে করেন যে নিউ ইয়র্ক স্টেটে গেলাম। যাওয়ার পরে এখান থেকে এই যে ডেজিগনেশন, প্রফেশনাল ডেজিগনেশন এখানে।
সো এটাও কিন্তু স্ক্রাব করলে চলে আসে। সাপোজ বোঝানোর জন্য আমি স্ক্র্যাপিং টুলটা ধরি। দেখেন এই উপরে চলে আসছে প্রফেশনাল ডেজিগনেশন গুলো এবং আরেকটা সেপারেট হয়ে এই সাইডে চলে আসছে। ওকে? সো ২ টাকে কিভাবে কম্বাইন করতে হয় ও আমি জাস্ট আপনাদেরকে কিভাবে সেপারেট করতে হয় এক্সেলে দেখালাম। কিভাবে কম্বাইন করতে হয় আমার ক্লাসে শেখানো হয় বা এই রিলেটেড আমার প্রচুর পরিমাণে ভিডিও আছে। আপনারা এটাকে দেখে নিতে পারেন। দেখেন এখান থেকে ২১ টা রো কালেক্ট হয়ে গেছে। কত অল্প সময়ের ভিতরে আপনার কাজটা কমপ্লিট করতে পারবেন। সো এইটাই মূলত প্রজেক্ট ডিটেইলস ছিল। প্রজেক্ট ডিটেইলস দেখে আপনারা যদি কিছুই না বুঝতে পারেন, আমার ক্লায়েন্টটা আপনাদের মনে হতে পারে যে ক্লায়েন্টটা আসলে কি লিখে মেসেজ দেয়, আমরা কি বুঝবো কিনা? সো এইটা দেখে একটু নিজেরাই প্র্যাকটিস করতে পারেন যে বুঝতেছেন কিনা আপনারা। আমি তো অনেক ইজিলি ভাবে বুঝালাম, আমার এক্সপেরিয়েন্স থেকে অনেক ইজিলি ভাবে বুঝতে পারলাম। আমার আসলে এত কিছু পড়ার টাইম হয় না। আমার লিঙ্কে যাওয়ার পরে ওর কি, কি চাচ্ছে সেইটা দেখে আমি অলরেডি কাজটা কমপ্লিট করতে পারি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আর আপনারা যারা কোনো সমস্যায় পড়বেন, কোনো সমস্যায় পড়লে অবশ্যই এই গ্রুপটাতে জয়েন হয়ে থাকলে এখানে পোস্ট করবেন। আমি চেষ্টা করব আমার জায়গা থেকে আপনার সমস্যার সমাধান করা বা অন্য কেউ যদি এই জিনিসটা জেনে থাকে তাহলে সেও চেষ্টা করবে যে আপনার সমস্যাটা সমাধান করার। সো আমরা সবাই মিলে কিছু না কিছু শিখবো এবং নিজেদের সমস্যা সলভ করার চেষ্টা করব। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আর বিভাস একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন। আর আপনার যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন।